আমি এই মুহূর্তে দাঁড় হয়েছি গাইবান্ধা জেলার গাইবান্ধা উপজেলার ৯ নং খোলাহাটি ৬ নং ওয়ার্ডে পূর্ব কুমারনই মিয়াপাড়া বাকি গণকবরস্থানের দক্ষিণ দিকে, যেখানে আপনারা দেখতেছেন একটা ফসলের মাঠ এবং চমৎকার কিছু ধান এখানে দেখা যাচ্ছে। এই ধানটা সম্ভবত ২৯ হবে। আর সবচেয়ে সুন্দর যে দৃশ্যটা সেটা হলো সবদিকে সবুজের মেলা বসেছে। এমন অসম্ভব সুন্দর দৃশ্য যা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এই পাশে যে আমরা দেখতেছি এটা একটা পুকুর, এটাকে জমি ছিল, পরে এটাকে এখন জমি করা হয়েছে, আগে পুকুর করা হয়েছে। আর এটা দেখতেছেন আপনি, এটা হচ্ছে ৯৯ ধান। চমৎকার, খুব সুন্দরভাবে এই ধানগুলো এখানে ফুটে উঠেছে। এতটা সুন্দর দৃশ্য যা ভাষায় আসলে প্রকাশ করা যায় না। প্রকৃতি আমাদের হৃদয়ের আত্মিক একটা টান, তাদের সঙ্গে আমাদের একটা নারীর টানের মতো সম্পর্ক। মানুষ যত ডিপ্রেশনে থাকে, মানুষ যত হতাশায় থাকে, তখন সে প্রকৃতিকে দেখতে চায় নতুন করে। বাতাসে এই ধানের দোল খেলানো দৃশ্য সবচেয়ে রোমাঞ্চকর, সবচেয়ে সুন্দর একটি। এর যে শব্দগুলো যখন শীষে একটা শীষ আরেকটা শীষের সঙ্গে বাড়ি খায়, তখন এক অন্যরকম অনুভূতি হয়। আবার যখন ধানের আলে বসে আমরা যখন কিছু সময় কাটাই, তখন অন্যরকম এক মুহূর্ত ওই সময় সৃষ্টি হয়েছে। দেখেন কি চমৎকার এক দৃশ্য দেখছেন, অসাধারণ, মানে যেন হৃদয়ে জুড়িয়ে যায়। এমন দৃশ্য দেখলে কার না ভালো লাগে। কি সুন্দর একটা শব্দ আসতেছে না, অমায়িক শব্দ সে। এই ধানটা ২৯ ধান। আপনারা লক্ষ্য করে দেখেন, কিছু পলিথিন দেওয়া হয়েছে লাকড়িতে করে। এটা কেন দেওয়া হয়েছে? পাখি তাড়ানোর জন্য। কিন্তু পাখি কিন্তু আবার আমাদের এই ফসলি জমিতে যে সমস্ত পোকা পড়ে তার জন্য উপকারী। কিন্তু তারপরে দেওয়া হয়েছে যাতে এই পাখিরা এসে পোকা মানে খাইতে যেন কোনোভাবেই আর নষ্ট না হয়, এই জন্য দেওয়া হয়েছে। এটা হলো এই পাশের বিল, লিমন মিয়ার পুকুর পাড়ে। কিন্তু এর বিপরীত পাশে যেটা আছে সেটা আরো বড়। মানে এই যে এখনকার যে সৌন্দর্যটা, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আপনাদেরকে। এখনকার সৌন্দর্য আর কিছুদিন পরে কিন্তু এই সৌন্দর্যটা আবার সোনালীতে পরিণত হবে। অসম্ভব একটা সুন্দর দৃশ্য। আজকে আকাশ দেখেন, আকাশটা অসাধারণ, একেবারে চমৎকার একটা দৃশ্য। এই জন্য মনে করলাম একটু ক্যামেরায় বন্দি করি, আপনাদের সঙ্গে শেয়ার করি। খুবই ভালো লাগতেছে এই মুহূর্তটা। এই যে ড্রেন দেখতেছেন, এই ড্রেন দিয়ে আমরা ছোটবেলায় খেলাধুলা করছি। ড্রেনে গোসল করা, ফুটবল খেলা, একটা অন্যরকম একটা দৃশ্য, একটা যে আসলে ভাষায় প্রকাশ করা যায় না। এই যে সুন্দর দৃশ্য, সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখার উদ্দেশ্য, একটা সময় যখন স্মৃতি হয়ে এগুলো থাকবে, তখন দেখে দেখে ভালো লাগবে। এই যে দোল খেলানো ধানের, বাতাসের সঙ্গে সঙ্গে যে দোল খেলতেছে ধান, এক অন্যরকম মুহূর্ত একটা। পানির জলধারার মতো যে স্রোতের মতো যে আসতেছে, খুব একটা সুন্দর দৃশ্য দেখাচ্ছে। যেন কোনো একটা উঁচু জায়গা থেকে এই পানির ধারাটা চলে আসতেছে, যা দেখে খুবই ভালো লাগতেছে। ঝর্ণা থেকে যেভাবে আসে, যদিও এটা ঝর্ণা না, এটা মেশিন থেকে পানি আসতেছে, কিন্তু দৃশ্যটা খুবই ভালো লাগতেছে দূর থেকে দেখলে। এটা হচ্ছে পরবর্তীতে আমরা একটা হাতিয়ার বিল আছে, ওই যে ব্রিজ, যে ব্রিজটা দেখা যাচ্ছে, যে ব্রিজটাতে আমরা যা সবচেয়ে বেশি সময় কাটাই, সেটা ওইটা ব্রিজ। এটা হচ্ছে আমাদের হাতিয়ার বটগাছ। অসম্ভব একটা সুন্দর দৃশ্য এই মুহূর্তে। এখন যে আমরা সৌন্দর্য দেখতেছি একটু হালকা সোনালি হচ্ছে, কিন্তু এরপরে যখন আমরা যে সৌন্দর্যটা দেখব সেটা হবে সোনালি একবারেই। এক অসম্ভব সুন্দর দৃশ্য এই মুহূর্তে প্রায় প্রত্যেকটা জায়গাতেই। আজকে আকাশটা অসম্ভব সুন্দর, সাদা কালো মেঘ, সামনে আমাদের সূর্য, সবকিছু মিলে অসম্ভব এক সুন্দর মুহূর্ত কাটালাম। অসম্ভব সুন্দর এক মুহূর্তের সাক্ষী হলাম এই প্রকৃতির মাঝে। প্রকৃতির কাছাকাছি এলে খুবই ভালো লাগে, নিজের হতাশা, দুঃখ, দুর্দশাগুলো সহজেই দূর হয়ে যায়। নিজেকে একটা ভিতরে আনন্দ অনুভূত হয়, তৃপ্তি অনুভব করতে পারি। তাই তো প্রকৃতিকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি।